ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাত বরণ করাইছিলেন, যে রক্ত মাটিতে পড়েছে, ওই মাটিতে আমি জুতা পরে হাঁটবো না। আর 1 ঘন্টার জন্য কি রক্ত পড়েছে নাকি যে আমি এখন হাঁটতেছি না, পরে হাঁটবো? তাহলে কি হলো? রক্তের সঙ্গে বেইমানি করা হলো। এটা না, যদি আমার করতে হয় কোনো সময়ের জন্য খালি পায়ে জুতা পরে হাঁটবো, এটা তো করে না। তার মানে এটা করা যাবে না, ভুয়া কথা। বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটানো এটাও নিষিদ্ধ কাজ। 7 নাম্বার, মিছিল তো করে ব্যানার ফেস্টুন নিয়ে, সাথে আবার ঢোল তবলা হারমোনিয়াম এটা ওটা দিয়েই তারা মিছিল করতে যায়, এটাও নিষিদ্ধ কাজ। তাহলে এই কাজগুলো আমাদের সমাজ থেকে বের করে দেওয়া। আমি কাজের মধ্যে অংশগ্রহণ করব না, দেখতেও যাব না, কি হচ্ছে যাই দেখে আসি না, এটাও নিষেধ। 6 নম্বর আমল 10 মুহররমে কারোর মৃত্যুতে আমাদের কি করণীয়? অনেক পুরাতন মৃত্যু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক আগে মারা গেছে, তো তার মৃত্যুতে আমাদের কি করণীয় রয়েছে? পয়গম্বর আলাইহিস সালাম শিখাইছেন, আল্লাহ তাআলাও বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে মারা যায়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলবে না, বলুন বাল আহইয়া। অন্য জায়গায় আছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কাছে মালিকের পক্ষ থেকে রিজিক আসে, তার মানে তারা মরে না। যারা শহীদ হয় তারা মারা যায় না, তারা মৃত্যু বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত্যু বলবো না, বরং তারা জীবিত, যা তোমরা উপলব্ধি করতে পারো না। আর অন্য জায়গা আছে ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসে। তাহলে যে শহীদ হয়ে গেল তার মৃত্যু স্মরণ করতেছি আমরা, তার মানে এটাও নাজায়েজ। এখন আমাদের করণীয় হলো, পয়গম্বর আলাইহিস সালাম এই দিবসটি কিভাবে উদযাপন করেছেন। ইমাম হুসাইন তো অনেক পরে, যে 10 মুহররমে অনেক ঘটনা ঘটছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনাই 10 মুহররম। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে বেঁচে গেল। নূহ আলাইহিস সালামের